আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও একটি মন্ত্র নিয়ে আসলাম। আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি ভিডিও দিয়েছি। তো তবু আমি বলে দিই, এটি হলো একটি ন্যাংটা কালীর মন্ত্র, গুরুমুখী স্বয়ংসিদ্ধ বিদ্যা। এই মন্ত্রটি যারা এই মন্ত্রটি দিয়ে ভয়ঙ্কর কাজ করা হয়, এমনকি নোংরার থেকে নোংরা, খারাপের থেকে খারাপ, আপনারা যে কোনো কাজ করতে পারেন। তো এই কাজটি আপনারা পাক অবস্থায় করা যাবে না, এটা আপনাদেরকে নাপাক অবস্থায় এই মন্ত্র দিয়ে কাজ করতে হবে। তো এটি একটি আপনারা খারাপ জিনিসও ভালো কাজে লাগাতে পারবেন, সেই জন্য আমি মনে করলাম দেওয়া যাক, তো সেই জন্য দিলাম। তো খুব মূল্যবান একটি মন্ত্র, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আর আমি আশা করি এই মন্ত্রে এখনও ইউটিউব জগতে কেউ দেয়নি। তো এই মন্ত্রটি কিন্তু আমি বেশি বেশি শেয়ার চাই, আর যারা অনুমতি পেতে চান তাহলে একটি করে লাইক আর একটি করে কমেন্ট। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, এবং অবশ্যই যারা যারা দেখবেন তারা একটা করে লাইক দিবেন, একটা করে কমেন্ট দিবেন, তাহলে কিন্তু আমার অনুমতি দেওয়া হয়ে গেল। কেননা এটি একটি ন্যাংটা কালীর মন্ত্র। এটি আমি আমার পরীক্ষিত মন্ত্র, এরকম আরও আছে কয়েকটি বলতে 64টা বিদ্যা আছে। এরকম উলঙ্গ অবস্থায় কাজ হয়, যেটাকে বলে রতি কাজ বা উচ্ছিষ্ট কাজ। যেমন উচ্ছিষ্ট গণেশ আছে, উচ্ছিষ্ট চাণ্ডালিনী আছে, আপনারা নাম শুনেছেন। তো সেরকম এটা হচ্ছে নোংরা বিদ্যা। নিয়মকানুন আমি সব কিছুই বলে দেবো। প্রথমে আপনারা মন্ত্রের দিকে আসুন, আর মন্ত্রটা যদি আপনারা স্পষ্ট চিনে না নিতে পারেন তাহলে আমি মুখে বলে দিব, আপনারা কিন্তু এই হিসাবে লিখে নিতে হবে, অথবা কি করবেন আপনাদের ব্যাপার, কেননা সময় খুব কম। তো মন্ত্রটা আমি পড়ে শোনাই। ন্যাংটা বশীকরণ নারী পুরুষ উভয়ের জন্য। তেল পড়া তেল আমার সাথে আমারে দেখিয়া দেবী থরথরাইয়া কাঁপে, দেবী থরথরাইয়া কাঁপে, দেবী গেছে পূজা খাইতে ব্যাঙের পিঠে দিয়া পাও, অমুক তুমি আমার দিকে ফিরিয়া চাও। যদি অন্যজনে করেন তাহলে অমুক অমুকের দিকে ফিরিয়া চাও, যদি না চাও অষ্টনাগের মাথা খাও, ছাড়ো তোমার মায়ের আশ, ছাড়ো তোমার বাপের আশ, তোমারই। তো আরেকবার পড়ে শোনাই, আরও আছে অনেকটুকু। তেল পড়া তেল আমার সাথে আমারে দেখিয়া দেবী থরথরাইয়া কাঁপে, দেবী গেছে পূজা খাইতে ব্যাঙের পিঠে দিয়া পাও, অমুক তুমি আমার দিকে ফিরিয়া চাও, যদি না চাও অষ্টনাগের মাথা খাও, ছাড়ো তোমার মায়ের আশ, ছাড়ো তোমার বাপের আশ আমারে। তো আরেকবার পড়ে শোনাই, তাহলে লিখে নিতে আপনাদের সুবিধা হবে। তেল পড়া তেল আমার সাথে আমারে দেখিয়া দেবী থরথরাইয়া কাঁপে, দেবী গেছে পূজা খাইতে ব্যাঙের পিঠে দিয়া পাও, অমুক তুমি আমার দিকে ফিরিয়া চাও, যদি না চাও অষ্টনাগের মাথা খাও, ছাড়ো তোমার মায়ের আশ। তো আপনারা শুনলেন। তাহলে এটা তারপরে আসবে, যদি আমার এই জ্ঞান লড়ে, ল্যাংটা মায়ের জনি ছিঁড়িয়া ভূমিতে পড়ে, দোহাই ল্যাংটা জ্ঞানী। আরেকবার পড়ি, যদি থরথরাইয়া যান, যদি আমার এই জ্ঞান লড়ে, ল্যাংটা মায়ের জনি ছিঁড়িয়া ভূমিতে পড়ে, দোহাই ল্যাংটা জ্ঞানী। তো ওই মন্ত্রটা প্রথমে আসবে, তারপরে ওই লাইনের পর থেকে এটা শুরু হবে। তো আগেও বলছি, এখনও বলছি, আমি কিন্তু লিখে দিতে পারবো না, আবার যেরকম আসে সেরকম। যদি না বুঝতে পারেন তাহলে আমি যেইভাবে বলছি সেইভাবে আপনাদেরকে লিখে নিতে হবে। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যদি কাজ করতে চান এই মন্ত্র দিয়ে তাহলে অবশ্যই নেবেন, না হলে নেবেন না। তো তারপরে ওই কথার পরে আসবে, আইসি ল্যাংটা যাবো ল্যাংটা, ল্যাংটা সবার গতি, হাঁপানি মা কালী ল্যাংটা, ল্যাংটা তাহার প্রতি, হাতে তুলিলাম ধুলি কপালে দিলাম ফোঁটা, আমি যেন চলি মাগো শ্মশান কালীর বেটা, মাগো তোমার নামের যেন কোনো কলঙ্ক না হয়, দোহাই মা কালীর কিরে, দোহাই তোমার নামের দোহাই।
আরও একবার বলছি, আইসি ল্যাংটা যাব ল্যাংটা, ল্যাংটা সবার গতি, হাঁপানি মা কালী ল্যাংটা, ল্যাংটা তাহার প্রতি, হাতে তুলিলাম ধুলি, কপালে দিলাম ফোঁটা, আমি যেন চলি মাগো শ্মশান কালীর বেটা, মা মাগো তোমার নামের যেন কোনো কলঙ্ক না হয়, দোহাই মা কালীর কিরে দোহাই তোমার নামের দোহাই। তো এই মন্ত্রটা আপনাদেরকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে কাজ করতে হবে, এটি খারাপতম একটা কাজ। এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে আপনারা যদি বশীকরণের কাজ করতে চান, তো আমি তেলেরটাই বলে দিচ্ছি। তো আপনাদেরকে 3 বাড়ির তেল চুরি করে আনতে হবে, অথবা ঘানির যেই তেল হয়, অরিজিনাল সরষের তেল হয়, সেই তেল চুরি করে আনতে হবে। চুরি করে আনার পর আপনাদেরকে যে কালীর মন্দিরে তেল থাকে ওই তেলটা নিতে হবে, ওই তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপরে নাপাক অবস্থায়, আপনারা যদি নাপাক অবস্থায় না থাকেন, পেচ্ছাপ করতে করতে আপনাদেরকে দক্ষিণ মুখে এই মন্ত্রটা পড়তে হবে। তো কতবার পড়তে হবে না হবে আমি কমেন্টে বলে দেব, তো কমেন্ট করবেন। আমি এই মন্ত্রটি পিন করে দেবো কমেন্টটা, যদি আমার মনে করেন ভিউস এই কমেন্টের উপর নির্ভর করে আর ভিউজের উপর নির্ভর করে আমি কিন্তু এটা করব, শেয়ারের উপর নির্ভর করে আমি কিন্তু পিন করে দেবো কমেন্টটা। ঠিক 2 দিন পর হোক 3 দিন পর হোক আমি বলে দেবো কতবার পড়তে হবে। তো এই মন্ত্রটা আপনি কিন্তু প্রস্রাব করতে করতে শনি অথবা মঙ্গলবার কাজ করবেন। এই মন্ত্রটা দেখে পড়লেও কাজ হবে, না দেখে পড়লেও কাজ হবে, কিন্তু এই মন্ত্রটা কতবার জপ করতে হবে এটা আমি হাতে রাখলাম। তো এরকম অনেক ধরনের বিদ্যা আছে যেগুলো আমার মনে করেন সাবস্ক্রাইবার বাড়ছে না, সেই জন্য আমি মন্ত্রগুলো উন্মুক্ত করতে পারছি না, যেহেতু আমার ভিউসও কম আসছে। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। এখানেই শেষ।